ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এসজি ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি আজকে আবারও একটা গল্প নিয়ে এলাম। গল্পটা কিন্তু সত্যি খুব মজার গল্প। 3 ছেলের বাবা নাকি যাচ্ছে আবার বিয়ে করতে। তো গল্পটা শেষ পর্যন্ত শুনলে দেখবে ভালোও লাগবে, আর অনেকের কিন্তু একটা পাল্টানোর রাস্তা তোমরা এই গল্পটা থেকে খুঁজে পাবে। সবসময় নরম হয়ে না হয়ে তো কী করে পাল্টাতে হবে সেই গল্পই এখানে তুলে ধরা হয়েছে। তো গল্পটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আমার গল্পগুলো ভালো লাগে, তাই আমি তোমাদের কাছে এই গল্পগুলোই নিয়ে আসি। তো চলো, দেরি না করে আমরা সরাসরি গল্পে চলে যাই। যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো চলো আমরা গল্পে চলে যাই। বিয়ের 10 বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত। ভীষণ অবাক হলাম তখন যখন দেখলাম আমার শাশুড়ি মায়ের সম্পূর্ণ সমর্থন আছে। কী ভাবছেন, আমাদের কোনো সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাচ্ছে? উহু, তেমন কিছু না। আমাদের 2টা ছেলে আর একটা মেয়ে আছে। তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞেস করলাম। তখন সে উত্তর দিল, আমার বেশি টাকা ইনকাম, আমার বউয়েদের খাওয়ানোর ক্ষমতা আছে, আমি আর একটা মেয়েকে বিয়ে করলে সমস্যা কী? হ্যাঁ, আমার দিকে আমার স্বামী চোখ রাঙিয়ে তাকালো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি 3 সন্তানের বাবা জানার পরও কে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে শুনি? তখন আমার দিকে রাগ দেখিয়ে বলল, তুমি বেশি কথা বলবে না। আমার ইচ্ছে হয়েছে আমি বিয়ে করব। আমার একটা মেয়েকে খুব মনে ধরেছে, আমি তাকেই বিয়ে করব। এই বলে সে ঘর থেকে বের হয়ে চলে গেল। আমি অনুভূতিহীনের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। আমি আসলে কী করব বুঝতে পারছি না। আসলে খুব টাকা হয়েছে, তাই আবার আমার বিয়ের সময় তার বেতন ছিল 23,000। এখন পদোন্নতি হতে হতে 2 লাখ ছাড়িয়েছে। এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন তার উন্নতির জন্য ওপরওয়ালার কাছে কান্না করতাম। যেই সংসারের জন্য দুধে আলতা রং তামাটে করলাম, যে অসুস্থ শাশুড়ির সেবা করলাম এতদিন, আজকে সেও আমাকে উত্তর দিল, আমার ছেলে যদি আরেকটা বউকে পালন করতে পারে তাহলে তুমি এত কথা বলছো কেন? তখন আমি আমার শাশুড়ি মাকে বললাম, মেনে নেওয়া কি এতই সহজ মা? আমার শ্বশুরমশাই এমন চাইলে আপনি কি মেনে নিতে পারতেন? তখন আমার শাশুড়ির কথা আমার ভালো লাগলো না। যাই হোক, 10 বছর সংসার করা স্বামী আমার মূল্য দেয়নি, সে তো পরের মা, যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম। কেমন জানে কান্না আসছে না, আমার নিজের ভাগ্যের উপর হাসি পাচ্ছে। বেইমানগুলোর জন্য এতদিন করেছি ভেবেই হাসি পাচ্ছে। আমি আসিফ ঘরে আসার অপেক্ষা করতে লাগলাম। আজকে বোঝাপড়া করে সব কিছুর হিসাব চুকিয়ে নিতে হবে। অন্য মেয়েদের মতো কেঁদে কেঁদে বালিশ ভেজানো চলবে না। আমার যেই মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে, তার জন্য কান্না করতে পারবো না। নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম। মেয়েদের আসলে আপন বলতে কিছু হয় না, স্বামীও নিজের কেউ হয় না। স্বামীও কিন্তু সময়ে অসময়ে পর হয়ে যায়। রাত প্রায় 11টায় আসিফ বাড়ি আসলো। অন্যদিন খাবার নিয়ে অপেক্ষা করতাম, তবে আজকে তা আর করলাম না। ছেলে মেয়েদের খাইয়ে ঘুম পাড়িয়ে আমি ঈশ্বরকে ডাকলাম, তাকেই মনের সব কথা বললাম। অনেকক্ষণ ধরে কেমন যেন খুব হালকা লাগছে। আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনলাম। সেই আসিফের ব্যাগ সোফায় রেখে ওইখানে বসে হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। মাঝে মাঝে গান গাইছে, আবার হাসছে। বুঝলাম যাকে পছন্দ করেছে সেই মেয়ের সাথে হয়তো কথা বলছে। এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলছে, কী রে বাবা, অফিস থেকে এলি যে? আমার কাছে
কথা বলছিস? কার সাথে কথা বলছিস? আসিফ উত্তর দিল, তোমার নতুন বউ। এটা শুনে আমার কলিজাটা কেমন যেন মোচড় দিল। ততক্ষণে আমি প্রার্থনা শেষ করে ডাইনিংয়ে চলে আসলাম। আমার শাশুড়ি বলল, দে দে দে, আমাকে একটু দে দেখি, কথা বলি। আসিফ মাকে দিল আর মা কথা বলতে শুরু করলো। কি যে আদুরে ডাক নতুন হবু বউকে! আমি খুব অবাক। এ কয় বছরে আমাকেও তো এইভাবে কখনো ডাকেনি। তখন আসিফ আমাকে দেখে বলে, অনু, ভাত দাও। আমি মনে মনে ভাবলাম, বাহ পুরুষ, এখন 2 টাকা বেশি কামাই করছো বলে স্ত্রীকে আর মানুষ বলে মনে হয় না। এমন একটা ভাব করছো দ্বিতীয় বিয়ে করে কোনো অন্যায় করছো না। কোম্পানির মাস বেশি পড়ে গেছে মাইনে, তাই মুখে কিচ্ছু আটকায় না। আসিফকে বললাম, তোমার চাকর আমি না। তোমার খেতে মন চাইছে, তোমার মাকে বলো ভাত দিতে, আর খাওয়া শেষ হলে এসো, কথা আছে। এই বলে আমি চলে আসি। ওইদিকেও অবাক হয়ে তাকিয়েছে। আমি কি বললাম সেটা হয়তো বুঝতে পারছে না, কারণ 10 বছরে এই প্রথম এইভাবে আমি তার সাথে কথা বললাম। এতদিন নরম হয়েছিলাম, এখন একটু গরম হয়ে দেখি। খাওয়া শেষ করে আসিফ রুমে আসে। আমি বলি, শোনো, বেশি কথা বলতে পারবো না। ছেলে মেয়ের দিকে তাকিয়ে তোমাকে ডিভোর্সও দিতে পারছি না, তবে তোমার সাথে থাকার ইচ্ছেটাও আমার চলে গেছে। তুমি আর একটা বিয়ে কিংবা 10টা বিয়ে করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মাস শেষে 50,000 টাকা আমাকে দিবে সন্তানদের পড়ালেখা খরচ বাবদ। আর এই বাড়ি ছেড়ে তুমি তোমার মাকে কালকেই নিয়ে চলে যাবে। এখানে শুধু আমি আর আমার সন্তানরা থাকবো। বেশি বাড়াবাড়ি করলে পুলিশ কেস করব। আমি মামলা করতে পিছু পা হব না। আর তোমার এখানে আসার কোনো দরকার নেই। নিয়মিত ছেলে মেয়েদের দেখতে মন চাইলে মাঝে মাঝে এসো। এখন যাও, অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো। মুখে কথা ছিল না হয়তো, খুঁজে পাচ্ছে না কি বলবে। সহজ সরল সংসারী মেয়েটা কখন যে এত চালাক আর কঠোর হয়ে গেল, এটাই হয়তো ভাবছে। আমাকে আসিফ বলল, মানুষের স্বামীরা অন্য মেয়েদের দিকে তাকালে স্ত্রীর কান্না আর সমুদ্র ভেসে যায় কান্নায়। আর তোমার বর বিয়ে করছে জেনেও চোখে এক ফোঁটা জল তো দেখলাম না। আমি তখন হাসতে হাসতে উত্তর দিলাম, পাগল নাকি? আমি বেইমানের জন্য কান্না করব? তুমি যদি এত বছর সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন কান্না করতে যাব? এইসব মানুষদের জন্য আবার কান্না আসে না। দয়া করে তুমি অন্য রুমে যাও। তখন আমার স্বামী কিছু না বলে চলে গেল। আমি আনমনে ভাবলাম, এতদিন নরম ছিলাম দেখে আমার উপর অনেক জোর খাটিয়েছ। এবার না একটু গরম হয়ে দেখি কোনো কাজে আসে কি না। দেখলাম গরম হয়ে কাজ ভালোই হয়েছে। পরদিনই আমার কাছে এসে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি ঝোঁকের বশে হয়তো ভুলবশত বিয়ে করার কথা বলে ফেলেছি। মাথায় নিয়ে এসেছি বিয়ে করব বলে। এখন আমি এই ধরনের কাজ করব না। তুমি প্লিজ আমাকে আর মাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলো না। আমরা এখানেই থাকবো, একসাথে সুখে শান্তিতে সংসার করব। মনে মনে হাসলাম, তাহলে আমার রাগটা হয়তো কাজে দিয়েছে। মাঝে মাঝে সংসার করতে গেলে রাগটাও কিন্তু কাজ দেয়। সবসময় নরম না থেকে মাঝে মাঝে গরমও হতে হয়।